সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য রয়্যালিটি অ্যাকাউন্ট বা শতকরা হিসাব যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন ওয়ানটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবি অনার্স 4th ইয়ার আছো, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্টে রয়্যালিটি অ্যাকাউন্ট বা শতকরা হিসাব চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারের সাজেশন করার আগে আমরা শতকরা কাকে বলে সেটা একটু জানব। খেয়াল করবা, কোনো সম্পদ ব্যবহারের অধিকার অর্জনের জন্য ব্যবহারের পরিমাণ অনুসারে সম্পত্তির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকেই শতকরা বা রয়্যালটি বলে। তো আমরা সাজেশন ওয়ানে গিয়ে সরাসরি আরও বেসিক কিছু অংশ আমরা আলোচনা করব। তার আগে সাজেশনের ওয়ানের যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করব। প্রশ্নটা পড়া হয়ে গেলে বুঝে এবং এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কীভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন ওয়ানের যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 4th ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে আসা একটা প্রশ্ন। প্রশ্নটা দিকে খেয়াল করি। আকিস লিমিটেড লিজড এ ল্যান্ড ফ্রম মিস্টার ইশরাক। অর্থাৎ অর্থ হলো আকিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান জনাব ইশরাকের কাছ থেকে শতকরায় একটি জমি লিজ নেয়। এরপরে বলছে on a royalty of টাকা 5 per ton of clay raised with a minimum rent of টাকা 50,000 a year। এটার অর্থ হলো তারা যে জমিটা লিজ নিতে, সেই জমির যে মাটি, কাদামাটি, এখানে ক্লে বলতে কাটা মাটিটাকে বোঝায়, সেখান থেকে তারা কাদামাটি উত্তোলন করে, সেটা প্রতি টন 5 টাকা ধরে মিনিমাম রেন্ট ধার্য করছে 50,000 টাকা। অর্থাৎ এই জমির কাদামাটিগুলো প্রতি টন 5 টাকা করে ধার্য করছে এবং জমির যিনি মালিক ওনাকে মিনিমাম রেন্ট দিতে হবে 50,000 বছরে। অ্যান্ড পাওয়ার টু রিকপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 years অফ দ্য লিজ। মনোযোগ দিয়ে খেয়াল করবে এই জায়গায়। পাওয়ার টু রিকপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 years অফ দ্য লিজ, অর্থাৎ এই মিনিমাম রেন্ট দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি পড়ে তবে সেই ঘাটতি টাকা 4 বছরের মধ্যে পরিশোধ করতে পারবে বা রিকপ করতে পারবে অথবা আদায় করতে পারবে। এখানে ফার্স্ট 4 years কথাটা খেয়াল রাখবো মনোযোগ দিয়ে। এই লাইনটার অর্থ আবার একটু খেয়াল করো। অ্যান্ড পাওয়ার টু রিকপ বলতে পুনরুদ্ধারের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 4 years অফ দ্য লিজের প্রথম 4 বছরের মধ্যে সেটা পুনরুদ্ধার করতে পারবে। ক্লে রেজড ডিউরিং দ্য ফার্স্ট 5 years ওয়াজ এস ফলোস। ক্লে বলতে কাদামাটিকে বোঝায়। কাদামাটিগুলো প্রথম 5 বছরে যে তারা উত্তোলন করছে সেটা কোন সালে কত টন উত্তোলন করছে সেটার একটা চার্ট দেওয়া আছে। দেখো, ইয়ার 1-এ 2012 সালে 8,000 টন, 2013 সালে 10,000 টন, 2014-তে 7,000 টন, 2015-তে 20,000 টন, 2016-তে 25,000 টন। শো দ্য রয়্যালিটি অ্যানালাইসিস ইন দ্য বুকস অফ আকিস লিমিটেড। অর্থাৎ আকিস লিমিটেডের বইতে একটা রয়্যালিটি অ্যানালাইসিস দেখাইতে হবে। তো রয়্যালিটি অ্যানালাইসিসের একটা ট্যাবল তৈরি করতে হয়। এখানে ট্যাবলটাতে 9টা কলাম, অনেকে 10টা কলাম দিয়ে করে, 9টা কলাম দিয়েও করা যাবে, 10টা কলাম দিয়ে করা যাবে। তো আমরা সেই ট্যাবলটা নিয়ে আসছি, একটু খেয়াল করি সবাই। অ্যানালাইসিস অফ রয়্যালিটি, প্রথম যে কলাম ইয়ার, এটা প্রশ্নে যেটা দেয়া থাকবে, এই যে ইয়ারের কলাম সেটাই প্রত্যেক প্রশ্নে এভাবে ইয়ার দেয়া থাকবে। তো ইয়ার যেভাবে আছে 2012 থেকে 2016 লিখব। দ্বিতীয় কলাম আউটপুট, সেটাও প্রশ্নের ভিতরে থাকবে। প্রশ্নে যে আউটপুট টনস লেখা আছে দেখে আমরা ইয়ার ওয়াইজ বসাই দেব। তৃতীয় কলাম যেটা রয়্যালিটি, এটা আমরা কীভাবে বের করব, মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই রয়্যালিটি বের করতে হলে তোমাকে প্রতি টন কত টাকা সেটা খেয়াল করতে হবে। অনেক সময় টাকা, অনেক সময় পয়সায়, অনেক সময় ডলারে দেয়। তো প্রতি টন, এই যে পার টন 5 টাকা, এই পার টন 5 টাকা দিয়ে আউটপুট যেগুলো আছে সেগুলোকে গুণ দিলে আমরা রয়্যালিটি বা শতকরার পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা যদি প্রথম বছর অর্থাৎ 2012 সালে দেখি 8,000 টন আউটপুট এবং প্রতি টন যদি 5 টাকা হয় তাহলে 8,000 গুণ 5 40,000। 2013 সালে 10,000 টন উত্তোলন করছে, প্রতি টন 5 টাকা হলে 50,000, 10,000 গুণ 5। তারপরে একইভাবে 14 সালে 7,000 গুণ 5 35, 15 সালে 20,000 গুণ 5 1 লাখ এবং 16 সালে 25,000 গুণ 5 1,25,000। এভাবে আমরা রয়্যালিটি পেয়ে গেলাম। এরপরের যে কলাম মিনিমাম রেন্ট, এই মিনিমাম রেন্ট সবসময় প্রশ্নে দেওয়া থাকবে। এটা প্রশ্ন থেকে দেখে
প্রতি বছর যেহেতু বলছে 50,000 এ ইয়ার, তো মিনিমাম রেন্ট সব ঘরে তুমি বসাই দিতে পারবা সমানভাবে, 12 থেকে একদম 16 পর্যন্ত 50,000 করে বসাই দিবা। এরপরে যে কলামটা সেটা হলো পেমেন্ট। এই পেমেন্টের কলামটা তুমি চাইলে লাস্টে করতে পারো, এটা অ্যামাউন্ট পেয়েবলও বলা হয়, আবার চাইলে এই জায়গায়ও করা যাবে। তো পেমেন্টের টাকাটা মূলত আসে কিভাবে খেয়াল করবা, পেমেন্টের টাকাটা আসে রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই 3 নাম্বার কলাম এবং 4 নাম্বার কলাম, এই রয়্যালিটি এবং মিনিমাম রেন্টের মধ্যে যেই টাকাটা বড় সেটাকে হাতে নেবা, সেখান থেকে রিকপের যে টাকা থাকবে সেটা মাইনাস করে দিলে পেমেন্ট পাওয়া যাবে। সেজন্য আমি পেমেন্টের এই কলামটা একটু পরে বুঝাচ্ছি আরও ডিটেলস। আমরা এরপরে পেমেন্টের পরে শর্ট ওয়ার্কিংয়ের যে ঘর, সেই শর্ট ওয়ার্কিংয়ের 4টা কলাম থাকে, একটা হলো রেজাল্টেড, একটা হলো রিকপ, একটা হলো লেফট, একটা হলো বিএফ। রেজাল্টেড বলতে এখানে যে ঘাটতি আয়, যে ঘাটতি আয়ের সৃষ্টি হবে সেটা এখানে বসবে। এখন এই ঘাটতি আয় কীভাবে আসবে খেয়াল করবা, রয়্যালটি এবং মিনিমাম রেন্ট। রয়্যালটি মানে হলো প্রকৃত অ্যাকচুয়াল রয়্যালটিকে বলে, এটাকে প্রকৃত আয়। মিনিমাম রেন্ট মানে হলো সর্বনিম্ন যেটা বাড়া। আমার রয়্যালটি বলতে প্রকৃত আয় হয়েছে 40,000, বাট আমার মিনিমাম রেন্ট দিতে হবে 50,000, তার মানে আমার মিনিমাম রেন্টের চাইতেও কম টাকা আয় হয়েছে। এই যে কম টাকা আয়, এটাই হলো রেজাল্টেডের কলামে বসে। তার মানে রয়্যালটি এবং মিনিমাম রেন্টের মধ্যে যে পার্থক্য, সেটা যদি ঘাটতি হয়, অর্থাৎ রয়্যালটি ছোটো হয় মিনিমাম রেন্ট বড় হয়, ওই যে পার্থক্য দুটার মধ্যে হবে সেটা এখানে বসবে রেজাল্টেডের মধ্যে। তাহলে 40-50-এর পার্থক্য কত? 10,000 রেজাল্টেডের বসে, এটা ঘাটতি আয়। আর ঘাটতি আয় যদি থাকে, সেটা আমাদের যে প্রশ্নে বলা আছে ফার্স্ট 4 ইয়ার্স কী করা যাবে, শর্ট ওয়ার্কিংয়ের ফার্স্ট 4 ইয়ার্স এটা রিকপ করা যাবে, মানে পুনরুদ্ধার করা যাবে। তাইলে আমরা প্রথম বছর সেটাকে সরাসরি যেটা ঘাটতি আছে এটা বিএফ বা ব্যালেন্সিং ফিগারে দেখাবো। যেহেতু ঘাটতি আছে আমি রিকপ করতে পারবো না, আমি ল্যাপসও করতে পারবো না। ল্যাপস করতে হলে আমাকে 4 বছর পরে করতে হবে। তো বিএফে সরাসরি আমরা নিয়ে আসলাম, আনার পরে আমরা দ্বিতীয় বছরে যাব, অর্থাৎ 2013 সালে। এখন দ্বিতীয় বছরে যাওয়ার আগে তোমাকে আমি বলছিলাম যে পেমেন্টটা আমি অলরেডি বুঝাই দিছি, আবার একটু খেয়াল করো। এই যে 12 সালের পেমেন্টটা কীভাবে সৃষ্টি হয়েছে, এখানে আমি যে বলছিলাম রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট, এই রয়্যালিটি এবং মিনিমাম রেন্টের মধ্যে বড় কোনটা? 50,000। এই 50,000 থেকে যেটা বড় সেখান থেকে রিকপের টাকা মাইনাস করব। তাহলে আমার তো 12 সালে কোনো রিকপ নাই, তার মানে 0। এখন 50,000 থেকে 0 মাইনাস করলে যেটা আসবে সেটাই পেমেন্টে বসবে। সেজন্য 50,000 মাইনাস 0, 50,000 পেমেন্টে বসছে। তার মানে আমরা কি বলছি, রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট এই দুইটার মধ্যে যে টাকা বড়, সেই টাকা থেকে রিকপের টাকা মাইনাস করে যেটা থাকে সেটাই পেমেন্টে হবে। আশা করি বুঝতে পারছো। পরের বছরে যাই, 2013 সালে আমরা 10,000 টাকা আউটপুট, 10,000 টন আউটপুট এটা প্রশ্ন থেকে দেখে বসাইছিলাম। এবং রয়্যালিটি 50,000 কীভাবে হয়েছিল আগে বলছি, যে পার টন উত্তোলনের যে টাকা 5 টাকা দিয়ে গুণ দিছি, 5 গুণ 10,000 50,000। মিনিমাম রেন্ট প্রশ্নে আছে বসাই দিয়েছিলাম। আর পেমেন্ট হলো আমাকে এখন দেখতে হবে যে আমার রেজাল্ট রেটের মধ্যে কী আছে, অর্থাৎ ঘাটতি কী আছে। আমার দেখা যাচ্ছে এখানে কোনো ঘাটতি নাই, কারণ যা রয়্যালিটি তাই মিনিমাম রেন্ট, দুইটাই সমান, সেজন্য রেজাল্ট রেটে কিছু নাই। এটা সরাসরি আমার যে আগের বছরের যেটা ঘাটতি ছিল বা রেজাল্ট রেট ছিল, ঘাটতি আয় ছিল, সেটা নামে যাবে, কারণ 4 বছরে সেটা পুনরুদ্ধার করার সুযোগ আছে। 4 বছর পর্যন্ত এভাবে নামতে থাকবে ঘাটতি থাকলে। তাহলে এই 10,000 টাকাটা আগের বছরেরটাই নামছে। এখন তুমি দেখো পেমেন্টের ক্ষেত্রে কত হবে। পেমেন্টের ক্ষেত্রে আমার যেহেতু রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট ছোটো, আমি যে কোনো একটা ধরে 50,000 এখান থেকে রিকপ মাইনাস করলে, তাহলে রিকপ তো 0, 50,000 থেকে আবার 0 মাইনাস করলে পেমেন্টে 50,000 বসাবো। তাহলে আমরা কেন রেজাল্ট রেটে নাই, কারণ রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট সমান, সেজন্য কোনো ঘাটতি নাই। রিকপ যেহেতু আমাদের অতিরিক্ত কোনো আয় হয় নাই, সেজন্য রিকপের কোনো সুযোগ নাই। অর্থাৎ আমার যদি রয়্যালিটি বেশি হয়, আগের বছরের যে ঘাটতি আয় আছে সেখান থেকে রিকভার করতে পারবো। যেহেতু 2013 সালেও কোনো রয়্যালিটির পরিমাণ দেখলাম মিনিমাম রেন্ট রয়্যালিটির সমান, সেজন্য এখানে অতিরিক্ত আয় নাই, সেজন্য এখানে রিকপ করার সুযোগ নাই। আর আমরা ল্যাপস করতে পারবো না, কারণ 4 বছর পর্যন্ত এভাবে কন্টিনিউ করছি। 14 সালে আসি। 14 সালের মধ্যে আমাদের প্রশ্নে আউটপুট ছিল 7,000, সেটা বসেছি। 7,000কে প্রতি টন 5 টাকা দিয়ে গুণ করলে 35,000 পাইছি। মিনিমাম রেন্ট প্রশ্নের প্রতি বছর বলছে 50,000 বসাইছি। এবার আসো, এই 35,000 এবং মিনিমাম রেন্ট 50,000, অর্থাৎ রয়্যালটি হলো 35,000, মানে প্রকৃত আয় হলো 35,000, বাট মিনিমাম রেন্ট হলো 50,000। এখানে 15,000 টাকা কি ঘাটতি আছে, এই ঘাটতিটা রেজাল্ট রেটের কলামে বসছে। ঠিক আছে, এখন আসো
যেহেতু ঘাটতি হয়েছে, রিকপে তো সুযোগ নাই, সেজন্য আগের যে ব্যালেন্স আছে আমার ঘাটতির যে বা রেজাল্টেটের যে ব্যালেন্স 10,000 ছিল সেটার সাথে এই 15,000 যোগ হয়ে তৃতীয় বছরে 25,000 হয়ে গেছে। যেহেতু রিকপ নাই, মিনিমাম পেমেন্ট আমরা এই যে পেমেন্টের অ্যামাউন্ট পেবল বা পেমেন্টের মধ্যে 50,000-এ বসে যাবে, কারণ আমরা জানি রয়্যালিটি এবং মিনিমাম পেমেন্ট এই দুইটা কলামের টাকার মধ্যে যেটা বড় সেটার থেকে আমরা রিকপ মাইনাস করব। যেহেতু রিকপ 0, তো বড় মিনিমাম রেন্ট 50,000, 50,000 থেকে 0 মাইনাস করলে ঠিক পেমেন্টে 50,000 বসে গেছে। চতুর্থ বছরে দেখো, অর্থাৎ 2015 সালে এসে আমাদের আউটপুট ছিল 20,000 টন। প্রশ্ন থেকে বসাইছি, এই 20,000-কে পার টন 5 টাকা দিয়ে গুণ করলে 1 লাখ টাকা, মিনিমাম রেন্ট 50,000 বসাইলাম। এখন আসো এই 1 লাখ টাকা রয়্যালিটি, মানে আমার অ্যাকচুয়াল রয়্যালিটি 1 লাখ, বাট আমার মিনিমাম রেন্ট কত? 50,000। তাহলে আমার আরও অতিরিক্ত অ্যাক্সেস রয়্যালিটি আছে 50,000, মানে আমাদের অতিরিক্ত আয় আছে আরও 50,000। বাট আমার শর্ত হলো আগের বছরে যে ঘাটতিগুলো ছিল সেগুলো প্রথম 4 বছর, ফার্স্ট 4 ইয়ার পর্যন্ত কি করা যাবে? রিকপ করা যাবে। সেজন্য আগের প্রথম বছরে 10,000, তারপরেও এই 10,000 নাম ছিল, তারপর 15,000 মিলে 25,000, এই 3 বছরের যে 25,000 আমার ঘাটতি সৃষ্টি হয়েছে সেটা এখন রিকপ করা যাবে, কারণ শর্ততে লেখা আছে ফার্স্ট 4 ইয়ার্স, প্রথম 4 বছর। সেজন্য এই 25,000 পুরোটাই আমরা এখন রিকপ করতে পারবো, কারণ আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি মিনিমাম রেন্টের চাইতে 50,000 বেশি। তাহলে ওই 50,000 থেকেই আমি 25,000 টাকা কী করে দিলাম? রিকপ করে দিলাম। মানে যে 25,000 ঘাটতি ছিল আগে, দেখো আমার মাউসের কার্সরটা দেখো, এই 25,000 থেকে আমি এটা রিকপ করে দিতে পারবো, কারণ আমার 2015 সালে 1 লাখ টাকা রয়্যালিটি হয়েছে, বাট আমার মিনিমাম রেন্ট 50,000, এখানে 50,000 অ্যাক্সেস রয়্যালিটি আছে। ওই অ্যাক্সেস থেকে, অতিরিক্ত আয় থেকে ওই মানে ঘাটতি আয়টা রিকভার করে দিলাম। এখন আমার পেমেন্টে কীভাবে 75,000 বসছে খেয়াল করো। পেমেন্টে কীভাবে বসে বলছিলাম? রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট এই দুইটা কলামের টাকার মধ্যে যেটা বড়, তার মানে রয়্যালিটি বড় 1 লাখ, এই 1 লাখ থেকে আবার রিকপ 25,000 মাইনাস করব। 1 লাখ থেকে 25,000 মাইনাস করলে যেটা থাকবে 75,000, সেটাই পেমেন্টে বাড়ছে। এর পরবর্তী 2016 সালে দেখো, 16 সালে আমাদের আউটপুট 25,000, 25,000-কে 5 টাকা দিয়ে গুণ করলে প্রতি টন 1,25,000, মিনিমাম রেন্ট 50,000 বসাই দিছি, এবং এটার এরপরে আমাদের চুক্তি যেটা শেষ, 4 বছর মধ্যে শেষ, আর তাছাড়া আমাদের কোনো ঘাটতিও নাই, সেজন্য পুরোটাই আমরা এখন পেমেন্টে বসাই দেব, অ্যামাউন্ট পেবলে বা পেমেন্টের মধ্যে, যেহেতু রিকপে কোনো টাকা নেই। ঠিক আছে, আমাদের আর কোনো রিকপ করতে হচ্ছে না, যা ঘাটতি ছিল পুরোটাই অলরেডি রিকপ হয়ে গেছে। সে 16 সালে যেহেতু কোনো ঘাটতিও নাই, সেজন্য রিকপ করার দরকার নাই, রিকপ 0। তো এখন 1,25,000 এবং মিনিমাম রেন্ট 50, অর্থাৎ রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট এই দুইটার মধ্যে 1,25,000 থেকে রিকপ 0 মাইনাস করলে 1,25,000 বসছে। তো এই ছিল আজকের আমাদের প্রথম ক্লাস। ধারাবাহিকভাবে আমরা আরও ইম্পর্টেন্ট ক্লাসগুলো দিতে থাকবো। তোমরা চোখ রাখো আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।